হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের মিক্সড জিকে রিভিশন ক্লাসে ক্লাস সি পরীক্ষার জন্য পরীক্ষায় আসার মতো কিছু এমসিকিউ এবং অনলাইনের প্র্যাকটিস করব। ফার্স্ট কোশ্চেন, রানী ঝাঁসি ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? রানী ঝাঁসি ট্রফি ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত। প্রাকৃতিক আবাসস্থলে প্রজাতির সংরক্ষণ ড্যাশ হিসেবে পরিচিত। প্রাকৃতিক আবাসস্থলে, নিজ আবাসস্থলে যাকে বলে, এটাকে বলা হয় ইনসিটু সংরক্ষণ। বাকিটা তাদের অন্য জায়গায় কোথাও রেখে যদি সংরক্ষণ করা হয় সেটাকে বলা হয় এক্সিটু সংরক্ষণ। ব্রাজিলের তৃণভূমি কী হিসাবে পরিচিত? ব্রাজিলের তৃণভূমি ক্যাম্পস। অলকানন্দা ও মন্দাকিনী নদীর সঙ্গমে কোনটি অবস্থিত? কোন প্রয়াগ? পঞ্চপ্রয়াগের কোনটি অবস্থিত? রুদ্রপ্রয়াগ অবস্থিত। একবার দেখে নিচ্ছি আমরা কোনটি। দেখো, অলকানন্দা বিষ্ণুপ্রয়াগ, অলকানন্দা ধৌলিগঙ্গা, অলকানন্দা ধৌলিগঙ্গা বিষ্ণুপ্রয়াগ, অলকানন্দা নন্দাকিনী নন্দপ্রয়াগ, অলকানন্দা পিণ্ডার কর্ণপ্রয়াগ, অলকানন্দা মন্দাকিনী রুদ্রপ্রয়াগ, অলকানন্দা ভাগীরথী দেবপ্রয়াগ। দেখো, এগুলোকে একটা অর্ডার অনুযায়ী সাজালে এভাবেও কোশ্চেন আছে, কোনটি উপর থেকে নিচ পর্যন্ত বা উপর থেকে অর্ডারটা সঠিক অর্ডার? বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ ও দেবপ্রয়াগ। এটা থেকে একটা কোশ্চেন আসে, দেখে নিচ্ছি। এবার অলকানন্দা ও ধৌলিগঙ্গা মিলে বিষ্ণুপ্রয়াগ, অলকানন্দা নন্দাকিনী মিলে নন্দপ্রয়াগ, অলকানন্দা পিণ্ডার মিলে কর্ণপ্রয়াগ, অলকানন্দা মন্দাকিনী মিলে রুদ্রপ্রয়াগ আর অলকানন্দা ভাগীরথী মিলে দেবপ্রয়াগ। চন্দ্রপৃষ্ঠে মুক্তিবেগ কত? আমাদের পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগ কত আমরা জানি? 11.2 কিমি পার সেকেন্ড মুক্তিবেগ। চন্দ্রপৃষ্ঠে কত? 2.4 কিমি পার সেকেন্ড। নেসেট কোন দেশের সংসদের নাম? নেসেট ইসরায়েলের সংসদের নাম। মহাত্মা গান্ধীকে প্রথমবারের জন্য জাতির জনক বা ফাদার অফ নেশন কে বলেছিলেন? বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। ওয়াকার কাপ কোন খেলার সাথে জড়িত? ওয়াকার কাপ গল্ফ খেলার সাথে জড়িত। হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত বা কোন বাদ্যযন্ত্র বাজাতেন? হরিপ্রসাদ চৌরাসিয়া বাঁশি। আমি পুরো লিস্ট দিয়ে দিচ্ছি ওটা শেষে। গাড়ির হেডলাইটে কোন ধরনের আয়না ব্যবহৃত হয়? গাড়ির হেডলাইটে অবতল আয়না। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা নিচের কোন নদীর তীরে অবস্থিত? অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা দানিউব নদীর তীরে অবস্থিত। নিচের কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? আমরা কি জানি বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। বিহারের দুঃখ বলা হয় কোশিকে। তিস্তাকে বলা হয় ত্রাসের নদী। ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন আর্টিকেলটি ভারতের অ্যাটর্নি জেনারেল সম্পর্কিত? আমরা কি জানি অ্যাটর্নি জেনারেল কত নম্বর আর্টিকেল? ধারা 76। ভাংরা ও গিদ্ধা নৃত্য নিম্নলিখিত কোন রাজ্যের সাথে সম্পর্কিত? পাঞ্জাবের সাথে সম্পর্কিত। 4টি বেদের মধ্যে প্রাচীনতম বেদ কোনটি? 4টি বেদের মধ্যে প্রাচীনতম বেদ ঋগ্বেদ। কুদ্রেমুখ পর্বতমালা ভারতের কোথায় অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত? কুদ্রেমুখ পর্বতমালা কর্ণাটক রাজ্যে অবস্থিত। আমদানির উপর কর নিচের কোনটির উদাহরণ? আমদানির উপর কর, এটাকে বলা হয় ট্রেড ব্যারিয়ার। মানবদেহের কোন কোষগুলিকে মানবদেহের সৈনিক বলা হয়? শ্বেত রক্ত কণিকা, WBC-কে বলা হয়। কাঁচের ফাটলযুক্ত অংশটি আলোর ড্যাশের কারণে উজ্জ্বল বলে মনে হয়। কাঁচে ফাটল ধরলে উজ্জ্বল চকচকে করে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। ক্যালসিয়ামের কোন লবণটিকে প্লাস্টার অফ প্যারিস বলা হয়? ক্যালসিয়ামের CaSO4 H2O, ক্যালসিয়াম সালফেট, SO4 সালফেট। বার্ড ফ্লু ভাইরাসটি হলো কোনটি? নিচের কোনটি বার্ড ফ্লু ভাইরাস? H5N1, অপশান সি। কিং লিয়ার নামক ট্র্যাজেডি উপন্যাসটি কে লিখেছেন? কিং লিয়ার নামক ট্র্যাজেডি উপন্যাস উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন। মাস্টার মাইন্ড নামক আত্মজীবনীটি কার? মাস্টার মাইন্ড
নামক আত্মজীবনীটি বিশ্বনাথন আনন্দের। অ্যাপেল ইনকর্পোরেটেড কোম্পানি অ্যাপেল আইএনসি এর প্রতিষ্ঠাতা কে? স্টিভ জবস, স্টিভ ওয়াজনিয়াক ও রোনাল্ড ওয়েন। বিশ্বের প্রথম বাষ্পচালিত ইঞ্জিনটি কে আবিষ্কার করেন? বাষ্পচালিত ইঞ্জিন জেমস ওয়াট। আঙুরে কোন অ্যাসিডটি থাকে? আঙুরে থাকে টার্টারিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড লেবুতে থাকে। শাশ্বত ভারত ইটার্নাল ইন্ডিয়া নামক জনপ্রিয় বইটি কে লিখেছেন? বইটি লিখেছেন ইন্দিরা গান্ধী। ড্যাশ গুহায় অবস্থিত কৈলাস মন্দিরটি হল বিশ্বের বৃহত্তম রক কাট স্মৃতিস্তম্ভ। কোন গুহায় আছে কৈলাস মন্দিরটি? ইলোরা। ভারতীয় সংবিধানে অবশিষ্ট ক্ষমতা বা রেসিডুয়াল পাওয়ার এর ধারণাটি কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে? রেসিডুয়াল পাওয়ার কানাডিয়ান। নিচের কোনটি সিন্ধু নদীর শাখা নদী নয়? সিন্ধু নদীর শাখা নদী নয়, নর্মদা। সাধারণত কোন কাজে লিপ্ত লোকেরা মরশুমি বা ছদ্ম বেকারত্বের মুখোমুখি হন? কৃষি। জুলফিকার আলী ভুট্টো নিচের কোন বইটি লিখেছেন? জুলফিকার আলী ভুট্টো দ্য গ্রেট ট্র্যাজেডি। পাইক নৃত্য নাচটি নিম্নলিখিত কোন রাজ্যের সাথে সম্পর্কিত? পাইক নৃত্য ওড়িশা। রাষ্ট্রপতি ভবনের স্থপতিকার কে হলেন? রাষ্ট্রপতি ভবনের স্থপতিকার, এটা পুরনো অবশ্যই, এডউইন লুটিয়েন্স। পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? আমরা কি জানি পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল আফগান ও মারাঠা। এবার আফগানের মধ্যে কে ছিল? আহমদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে হয়েছিল। ভারতের প্রথম সফল পারমাণবিক বোমা পরীক্ষা স্মাইলিং বুদ্ধ কোন বছর পরিচালিত হয়? কোথায় হয়েছিল এটা? রাজস্থানের পোখরানে 1974 সালে। আর এটির কোড নেম হলো স্মাইলিং বুদ্ধ। এরকমভাবে আসে স্মাইলিং বুদ্ধ কত সালে হয়েছিল, বা প্রথম পারমাণবিক বোমার পরীক্ষাটি কি নামে পরিচিত? স্মাইলিং বুদ্ধ নামে পরিচিত। চম্বল নদীটির উৎপত্তি কোন রাজ্যে? আমরা জানি চম্বল নদীর তীরে বিখ্যাত শহর কোটা, রাজস্থানের কোটা শহরটি চম্বল নদীর তীরে অবস্থিত। কোথা থেকে উৎপত্তি হয়েছে? মধ্যপ্রদেশ থেকে। কৃষিকাজ অর্থনীতির কোন সেক্টরের আওতায় পড়ে? কৃষিকাজ একটি প্রাইমারি সেক্টরের আওতায় পড়ে। নিচের কোন গ্রন্থি বার্ধক্যে অদৃশ্য হয়ে যায়? থাইমাস গ্রন্থি। নিচের কোনটি হার্মাফ্রোডাইটের উদাহরণ? কেঁচো, ফিতাকৃমি, জোক না উপরের সবগুলো? এখানে অপশান উপরের সবগুলো। নিচের কোন নদীর তীরে ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থিত? আমরা জানি ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত? কলকাতাতে। কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে কে হত্যা করেন? পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে হত্যা করেন জাহাঙ্গীর। র রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1968 সালে। ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল অনুসারে উপরাষ্ট্রপতি রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান? উপরাষ্ট্রপতি রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান, ধারা 64। জুডিশিয়াল রিভিউ এর ধারণাটি ভারতের সংবিধানে কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে বা গৃহীত হয়েছে? আমেরিকা। নিম্নলিখিত কোন নদীটি চন্দ্রভাগা নামে পরিচিত? কোন নদীটি চন্দ্রভাগা নামে পরিচিত? চেনাব। ইনফোসিস কে প্রতিষ্ঠা করেন? ইনফোসিস প্রতিষ্ঠা করেন এন.আর. নারায়ণ মূর্তি। স্ত্রী অ্যানোফিলিস মশা কোন রোগের প্রধান বাহক? স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া, ডেঙ্গু, এডিস, ফাইলেরিয়া, কিউলেক্স। এবার কিছু বিখ্যাত ব্যক্তিগণ কোন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সেগুলো দেখে নেব। সানাইয়ের সাথে যুক্ত কে কে? গোলাম আলী খান, বাগেশ্বর গামার, ওস্তাদ বিসমিল্লা খান, তো প্রচুর কমন কোশ্চেন, ওস্তাদ বিসমিল্লা খান, সাজ্জাদ হোসেন, কৃষ্ণরাম চৌধুরী, রঘুনাথ প্রসন্ন, আলী আহমেদ হোসেন, ওস্তাদ বিসমিল্লা খান এবং গোলাম আলী খান। এই নামগুলো তো মাথায় রাখতে হবে।
তবলা, তবলার সঙ্গে যুক্ত ব্যক্তিগণ কে কে? আল্লাহ রাখা খান, ওস্তাদ জাকির হোসেন, কিষান মহারাজ, বিক্রম ঘোষ, এরা এই 4টা নাম মাথায় রাখতেই হবে। এবার বাকিগুলা যদি মাথায় ধরার ক্ষমতা থাকে রাখবে। কে কে বললাম? আল্লাহ রাখা খান, জাকির হোসেন, কিষান মহারাজ, বিক্রম ঘোষ। বাকি স্বপ্না চৌধুরী, কুমার বোস, জ্ঞানপ্রকাশ ঘোষ, পণ্ডিত শান্তা প্রসাদ, এই নামগুলোও মাথায় রাখতে হবে। এই নামগুলো মাথায় রাখতে পারলে ভালো। বাকি আল্লাহ রাখা খান, জাকির হোসেন, কিষান মহারাজ, বিক্রম ঘোষ, এনারা তবলার সাথে জড়িত। সেতার, সেতারের সঙ্গে যুক্ত ব্যক্তিগণ কে কে আছেন? পণ্ডিত রবিশঙ্কর, বিলায়েত খান, আমির খসরু। বাস এই 3টা, পণ্ডিত রবিশঙ্কর, বিলায়েত খান, আমির খসরু। এই নামগুলো তো মনে রাখতেই হবে, এবং এক্সট্রা যেগুলো যদি মনে রাখতে পারো, দেবী চৌধুরী, সুজাতা খান, মোস্তাক আলী খান, নিখিল ব্যানার্জি। বাস, রবিশঙ্কর, বিলায়েত খান, আমির খসরু। বাঁশি, বাঁশির সঙ্গে যুক্ত ব্যক্তিগণ কে কে আছেন? পান্নালাল ঘোষ, হরিপ্রসাদ চৌরাসিয়া, নারায়ণ ঘোষ, সুভাষ কামাট। হরিপ্রসাদ চৌরাসিয়া, পান্নালাল ঘোষ, নারায়ণ ঘোষ। বেহালা, বেহালার সঙ্গে যুক্ত ব্যক্তিগণ কে কে আছেন? বেহালা, টি.এন. কৃষ্ণান, ইহুদি মেনুইন, এল সুব্রমণিয়াম, জুবিন মেহতা। বাস, টি.এন. কৃষ্ণান, ইহুদি মেনুইন, এল সুব্রমণিয়াম। টি.এন. কৃষ্ণান, ইহুদি মেনুইন, এই 2টা নাম তো মাথায় রাখতেই হবে। জুবিন মেহতা, জয়রাম লালগুড়ি, এল সুব্রমণিয়াম, ভিজি যোগ। শরৎ, শরতের সঙ্গে যুক্ত ব্যক্তিগণ কে কে? ওস্তাদ আলী আকবর খান, আমজাদ আলী খান, আজাদ আলী খান, বুদ্ধদেব দাশগুপ্ত, ওয়াজাহাত খান, ব্রিজিনারায়ণ, আলাউদ্দিন খান। তো ওস্তাদ আলী আকবর খান নামগুলো, ওস্তাদ আলী আকবর খান, আমজাদ আলী খান এবং বুদ্ধদেব দাশগুপ্ত, এই 3টি নাম খুব গুরুত্বপূর্ণ এখানে। সন্তুর, সন্তুরের সঙ্গে আমরা জানি শিবকুমার শর্মা, ভজন সফরি, শিবকুমার শর্মা, ভজন সফরি। বাকি নামগুলো মাথায় রাখতে হবে। অভয় সফরি, উল্লাস বপত, তরুণ ভট্টাচার্য, রাহুল শর্মা। এখানে যে 2টি নাম মাথায় রাখতে হবে, শিবকুমার শর্মা, ভজন সফরি। শিবকুমার শর্মা কিসের সঙ্গে সম্পর্কিত? সন্তুর, ভজন সফরি, সন্তুর। বীণা, বীণার সঙ্গে বিশ্বমোহন ভাট, বীণা, বিশ্বমোহন ভাট, আসাদ আলী খান, যে কলাপক্কম স্বামীনাথন, হিন্দারাজ দিবেকার, আসাদ আলী খান, গোপাল কৃষ্ণন, জিয়া মাহিউদ্দিন দাগার। বিশেষ করে এখানে বিশ্বমোহন ভাট এবং কলাপক্কম স্বামীনাথন, আসাদ আলী খান, এই 3টি নাম। সারেঙ্গি, সারেঙ্গির সঙ্গে আমরা জানি বৃন্দা খান, পণ্ডিত রামনারায়ণ। বৃন্দা খান, পণ্ডিত রামনারায়ণ, এই 2টা নাম মাথায় রাখতে হবে। বাকি নামগুলো সুলতান খান, ওস্তাদ শাকুর খান, রমেশ মিশ্র, সাবেরি খান, এই 4টা নাম, বাকি 4টা নাম মাথায় রাখলে যদি পরীক্ষাতে মাথায় আসে তো আসবে। নাহলে বৃন্দা খান, পণ্ডিত রামনারায়ণ, সারেঙ্গির সঙ্গে যুক্ত। মৃদঙ্গ, মৃদঙ্গের সঙ্গে যুক্ত দক্ষিণামূর্তি পিল্লাই, পল্লাঘাট মণি আইয়ার, উমায়ালামপুরম কে শিবরামন। গিটারের সঙ্গে যুক্ত ব্যক্তিগণ কে কে? ব্রিজভূষণ কাবড়া, বিশ্বমোহন ভাট। গিটার বিশ্বমোহন ভাট, বরুণ পাল, ব্রিজভূষণ কাবড়া। মৃদঙ্গ পল্লাঘাট মণি আইয়ার, দক্ষিণামণি মূর্তি পিল্লাই। ঘটম, ঘটমের সঙ্গে বিক্রম ঘোষ, সুরেশ বৈদ্যনাথন, হরিহরণ বিনায়করম। পিয়ানোর সঙ্গে আন্দান স্বামী, উৎসবলাল, অনিল শ্রীনিবাসন। এবার আমরা কিছু কাপ রিলেটেড কোন খেলার সাথে সম্পর্কিত সেগুলো কুইক রিভিশন করে নেব। আগা খান কাপ হকি, নেহরু ট্রফি হকি ও বোট রেস, নেহরু কাপ ফুটবল, আমেরিকান কাপ নৌ চালানো, অমৃত দিওয়ান কাপ ব্যাডমিন্টন। তো এখানে নেহরু ট্রফি হকি ও বোট রেস, নেহরু কাপ কিন্তু ফুটবল, আগা খান কাপ হকি। অ্যাশেজ কাপ ক্রিকেট, এশিয়া কাপ ক্রিকেট ও ব্যাডমিন্টন দুটোতেই আছে এশিয়া কাপ। আগস্টা মাস্টার্স গল্ফ, অস্ট্রেলিয়ান ওপেন লন টেনিস। লন টেনিসের সঙ্গে 4টা আমরা জানি গ্র্যান্ড প্রিক্স। অস্ট্রেলিয়ান ওপেন, লন টেনিস, আজলান শাহ কাপ হকি, আগা খান কাপ হকি, আজলান শাহ কাপ হকি, বান্দারকার ট্রফি ফুটবল, বেটন কাপ হকি, বেনসন ও হেজেস কাপ ক্রিকেট,
বেনসন হেজেস কাপ ক্রিকেট, বেটন কাপ হকি, বান্দারকার ট্রফি ফুটবল, আজলান শাহ কাপ হকি, অস্ট্রেলিয়ান ওপেন লন টেনিস। অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের একটা গ্র্যান্ড প্রিক্স। ব্রিটিশ ওপেন গল্ফ, বর্ধমান ট্রফি ভারোত্তোলন, কলকাতা কাপ রাগবি, চ্যাম্পিয়ন্স ট্রফি হকি, সিকে নাইডু ট্রফি ক্রিকেট। চ্যাম্পিয়ন্স ট্রফি আবার ক্রিকেটেও আছে, চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটও আছে, হকিও আছে, সিকে নাইডু ট্রফি ক্রিকেট, বর্ধমান ট্রফি ভারোত্তোলন, ব্রিটিশ ওপেন গল্ফ। নেক্সট কলম্বো কাপ ফুটবল, ডেভিস কাপ লন টেনিস, টেনিস ডেভিস, কনফেডারেশন কাপ ফুটবল, ডিসিএম ট্রফি ফুটবল, দেওধর ট্রফি ক্রিকেট। দেওধর ট্রফি ক্রিকেটের সাথে সম্পর্কিত, ডেভিস কাপ লন টেনিস। ডার্বি ঘোড়াদৌড়, ডার্বি ঘোড়াদৌড়, বিসি রায় ট্রফি ফুটবল, দিলীপ ট্রফি ক্রিকেট, ডুরান্ড কাপ ফুটবল, ফুটবলের সবচেয়ে পুরনো কাপ, ইউরোপীয় কাপ ব্যাডমিন্টন। দিলীপ ট্রফি ক্রিকেট, বিসি রায় ট্রফি বিধানচন্দ্র রায় ট্রফি ফুটবল, ডার্বি ঘোড়াদৌড়, ডুরান্ড কাপ ফুটবল, ডুরান্ড কাপ ফুটবল, বিসি রায় ট্রফি ফুটবল, দিলীপ ট্রফি ক্রিকেট। ফিফা বিশ্বকাপ ফুটবল সবার জানা আছে। ফ্রেঞ্চ ওপেন লন টেনিস, ফ্রেঞ্চ ওপেন এটাও একটা লন টেনিসের গ্র্যান্ড প্রিক্স। গাভাস্কার বর্ডার ট্রফি ক্রিকেট, বর্ডার গাভাস্কার ট্রফি, গ্রে কাপ ফুটবল, জিলেট কাপ ক্রিকেট। হাফম্যান কাপ লন টেনিস, আইএফএ শিল্ড ফুটবল, ইরানি ট্রফি ক্রিকেট, জওহরলাল নেহরু কাপ ক্রিকেট, জুলেরিমে ট্রফি ফুটবল, কনিকা কাপ ব্যাডমিন্টন। তো এখানে ইরানি ট্রফি বেশি ইম্পর্টেন্ট, হাফম্যান লন টেনিস, ইরানি ট্রফি ক্রিকেট, আর জওহরলাল নেহরু কাপ ক্রিকেট। মালয়েশিয়ান ওপেন ব্যাডমিন্টন, মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ হকি, মর্ডিকা কাপ ফুটবল, মঈনুদ্দৌলা গোল্ড কাপ ক্রিকেট। তো মর্ডিকা কাপ ফুটবল, মর্ডিকা কাপ আসে কোশ্চেনে, মালয়েশিয়ান ওপেন আসে ব্যাডমিন্টনে। মালয়েশিয়ান ওপেন পরীক্ষাতে আসে ব্যাডমিন্টন, মর্ডিকা কাপ পরীক্ষাতে আসে ফুটবল। রঞ্জি ট্রফি ক্রিকেট, রঙ্গেস্বামী কাপ হকি, রোভার্স কাপ ফুটবল, রথম্যানস কাপ ক্রিকেট, উইম্বলডন টেনিসের আরেকটা গ্র্যান্ড প্রিক্স, সন্তোষ ট্রফি ফুটবল, রথম্যান কাপ ক্রিকেট, রোভার্স কাপ ফুটবল, রঙ্গস্বামী কাপ হকি, রঞ্জি ট্রফি ক্রিকেট। সুব্রত কাপ ফুটবল, থমাস কাপ ব্যাডমিন্টন, উবের কাপ ব্যাডমিন্টন মহিলাদের, থমাস কাপ ব্যাডমিন্টন, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল, ইউএস ওপেন লন টেনিস, এটা টেনিসের আরেকটা গ্র্যান্ড প্রিক্স। টেনিসের 4টা টোটাল গ্র্যান্ড প্রিক্স, ইউএস ওপেন, উইম্বলডন, ফ্রেঞ্চ ওপেন এবং অস্ট্রেলিয়ান ওপেন। থ্যাংক ইউ। পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ক্লার্কশিপের প্র্যাকটিস করে নেব। ফার্স্ট কোশ্চেন, পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? হাজিপুর। সেনাবাহিনীকে কখনো সেতুতে মার্চ করতে দেওয়া হয় না কেন? কারণ কি? অনুনাদ। ই কমার্স, ই লার্নিং শব্দে ই অক্ষরটি কোন শব্দকে বোঝায়? এখানে ই মিনিং ইলেকট্রনিক। পলাশির যুদ্ধ হয়েছিল, আমরা জানি পলাশির যুদ্ধ 1757 সালে হয়েছিল, কিন্তু কোন তারিখে হয়েছিল? 23শে জুন। নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যের কোনো প্রতিবেশী দেশের সাথে আন্তর্জাতিক সীমানা নেই? ছত্তিশগড়ের। একটি ওয়াটার পোলো দলে কতজন খেলোয়াড় থাকে? ওয়াটার পোলো দলে 7 জন থাকে। ওয়াটার পোলো দলে ধোয়ী কোন রাজার সভাকবি ছিলেন? এটা সবাই বলো, ধোয়ী কোন রাজ্যের সভাকবি ছিলেন? ধোয়ী লক্ষণ সেনের সভাপতি ছিলেন। দ্য ওয়ার্ল্ড বেনেথ হিজ ফিট বইটি কার আত্মজীবনী? পুলেল্লা গোপীচাঁদ।
চাচা চৌধুরী কার সৃষ্ট একটি বিখ্যাত কমিক চরিত্র? চাচা চৌধুরী, এটা প্রাণকুমার শর্মা, অপশান এ। নবকুমার ও কবিরত্ন কার ছদ্মনাম? নবকুমার ও কবিরত্ন সত্যেন্দ্রনাথ দত্ত। চিন্নায়া, পন্নিয়া, শিবানন্দম, বোধিভেলু ভারতের নিম্নলিখিত কোন রাজ্যের কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত? ভারতনাট্যম। নিম্নলিখিত কোন রোগে স্নায়ুকোষ ক্ষতিগ্রস্ত হয়? এটা সবার পারা উচিত, বলো। পোলিও। রাজবাড়ী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? রাজবাড়ী জাতীয় উদ্যান ত্রিপুরাতে। নীল নদের উৎস হলো কোনটি? নীল নদ, একটি নীল নীল নদ আছে আর এমনি একটা সাদা নীল নদ আছে। নীল নদের উৎপত্তি ভিক্টোরিয়া হ্রদ। আর নীল শ্রী চৈতন্যদেব গয়ায় কার কাছে দীক্ষা নিয়েছিলেন? শ্রী চৈতন্যদেব গয়ায় কার কাছে দীক্ষা নিয়েছিলেন? ঈশ্বরপুরীর কাছে। কোন সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় 1954 সাল থেকে। কোন হারে ভারতীয় রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ দেয়? এটাকে বলা হয় রেপো রেট। একটি ওয়াটার পোলো দলে কতজন খেলোয়াড় থাকে? কোশ্চেনটা মনে রিপিট হয়ে গেছে। একটি ওয়াটার পোলো দলে 7 জন খেলোয়াড় থাকে। ধোই কোন রাজ্যের সভাকবি ছিলেন? ধোই ছিলেন লক্ষণ সেনের সভাপতি। সমস্ত অ্যাসিডগুলির মধ্যে নিম্নের কোন মৌলটি উপস্থিত থাকে? কোন মৌলটি সমস্ত অ্যাসিডে থাকে? হাইড্রোজেন। H2SO4, HCl, HNO3, CH3COOH প্রত্যেকটি অ্যাসিডে থাকে। বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর, এটা সবার জানা উচিত। কোথায় অবস্থিত? পোর্ট ব্লেয়ার, আন্দামান নিকোবরে থাকে অবস্থিত। আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয়? আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয়? জাপানের টোকিওতে। রান্নাঘরে বা একটি কারখানায় ব্যবহৃত চিমনি নিম্নলিখিত কোন নীতি অনুসারে কাজ করে? কনভেকশন বা পরিচলন। আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসটি পালন করা হয় কবে? ইন্টারন্যাশনাল টাইগার ডে 29শে জুলাই। নিচের মধ্যে কারা কনিষ্কের সমসাময়িক ছিলেন? নাগার্জুন, অশ্বঘোষ ও বসুমিত্র, অপশান বি। নিকলকণ্ঠী নিম্নোক্ত কার রাজত্বকালে বিজয়নগরে এসেছিলেন? দেবরায় ওয়ান বা প্রথম দেবরায়। নিচের কোন হ্রদ থেকে নীল নীল নদ উৎপত্তি? এটা টানা লেক। আর এমনি নীল নদ ভিক্টোরিয়া লেক। জিডিপি কথাটির পূর্ণ অর্থ হলো কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অপশান বি। দ্য ওয়ার্ল্ড আউটসাইড মাই উইন্ডো বইটি কে লিখেছেন? দ্য ওয়ার্ল্ড আউটসাইড মাই উইন্ডো, রাস্কিন বন্ড। পারমাণবিক চুল্লি থেকে উৎপাদিত অতিরিক্ত নিউট্রনগুলি শোষণের জন্য নিচের কোনটি নিয়ন্ত্রক রড হিসেবে ব্যবহার করা হয়? ক্যাডমিয়াম। নিচের কোন কীটপতঙ্গটির দেহে লুসিফেরিন পাওয়া যায়? বলো এটা সবাই। জোনাকি, তাই রাতে জ্বলতে থাকে। লুমিনাস ইন্টেন্সিটি এর এসআই একক হলো কোনটি? লুমিনাস ইন্টেন্সিটি এসআই একক ক্যান্ডেলা। গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? গাড়ির ব্যাটারি হোক বা আমাদের ইনভার্টার হোক, এখানে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। এসেরিকিয়া কোলাই ব্যাকটেরিয়া, যা এই কোলাই নামে পরিচিত, সাধারণত কোথায় পাওয়া যায়? মানুষের অন্ত্রে পাওয়া যায়। কলেরা একটি ড্যাশ ঘটিত রোগ যা সাধারণত দূষিত জল দ্বারা ছড়িয়ে পড়ে। কলেরা একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্র বাজাতেন? ওস্তাদ বিসমিল্লাহ খান সানাই বাজাতেন। প্রথম গোলটেবিল বৈঠকটি কোন সালে হয়েছিল? প্রথম গোলটেবিল বৈঠকটি 1930 সালে। গ্রিন ভিট্রিয়ল এর রাসায়নিক নাম কি? গ্রিন ভিট্রিয়ল
ফেরাস সালফেট ও 5 অণু জল। পরমাণু কে আবিষ্কার করেন? পরমাণু আবিষ্কার করেন জন ডাল্টন। যান্ত্রিক শক্তি সমান কোনটি? নিচের কোনটি যান্ত্রিক শক্তি সঙ্গে সমান? স্থিতিশক্তি যুক্ত গতিশক্তি, অপশান বি। অ্যান এরিয়া অফ ডার্কনেস বইটি কে লিখেছেন? ভিএস নাইপাল। কিন্তু অ্যান এরা অফ ডার্কনেস সেটা লিখেছেন শশী থারুর। আইএনএস বিক্রমাদিত্য হলো একটি কোনটি? আইএনএস বিক্রমাদিত্য হলো একটি বিমানবাহক জলজাহাজ। রাতকানা রোগের কারণটি হলো কোনটি? রাতকানা রোগ কোন কারণে হয়? আমরা জানি ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। টিস্যু অধ্যয়নকে কি বলা হয়? স্টাডি অফ টিস্যু ইজ কল্ড হিস্টোলজি। পল্লবদের রাজধানী কোথায় ছিল? পল্লবদের রাজধানী ছিল কাঞ্চিপুরম। কাপড় কাচার যন্ত্র কাজ করে কোন নীতির উপর ভিত্তি করে? কাপড় কাচার যন্ত্র অপকেন্দ্র বল। ব্যাক হ্যান্ড কথাটি কোন খেলার সাথে যুক্ত? ব্যাক হ্যান্ড কথাটি ব্যাডমিন্টনের সাথে যুক্ত। শুঙ্গ বংশের শেষ রাজা কে ছিল? শুঙ্গ বংশের শেষ রাজা ছিল দেবভূতি। গান্ধা শিল্পের বিকাশ ঘটে কোন যুগে? গান্ধা শিল্পের বিকাশ ঘটেছিল কুষাণ যুগে। এবার কিছু পিএসসি কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করে নেব। ওড়িশার অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর কোনটি? ওড়িশার অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর হলো পারাদ্বীপ বন্দর। গোদাবরী নদীর অন্যতম প্রধান উপনদী কোনটি? ইন্দ্রাবতী। পেরিয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? পেরিয়ার জাতীয় উদ্যান কেরালাতে অবস্থিত। সাতপুরা রেঞ্জ হলো একটি কী টাইপের মাউন্টেন? ব্লক মাউন্টেন। গুজরাটের প্রধান বন্দর হলো কোনটি? গুজরাটের প্রধান বন্দর হলো কান্ডালা বন্দর। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? K2 বা গডউইন অস্টিন। শিব সমুদ্রম জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত? কাবেরী নদীর উপর অবস্থিত। কোন শিল্প মডার্ন ইন্ডাস্ট্রিয়াল জায়ান্ট নামে পরিচিত? লৌহ ও ইস্পাত শিল্প। নিচের কোন ফসলটি ভারতের সবচেয়ে বেশি এলাকায় চাষ করা হয়? ধান। ভারতের প্রাচীনতম তেল শোধনাগার কোথায় অবস্থিত? এটা 1901 সালে প্রতিষ্ঠা হয়েছিল আসামের ডিগবয়ে। বাতাসের কোন ক্রিয়া মরুদ্যান গঠনের জন্য দায়ী? এখানে অপশান কোনটি নেই, স্ফীতি হবে। ঝুম দ্বারা কি বোঝানো হয়েছে? ঝুম একটি কি? এক প্রকার কৃষিকাজ। নিচের কোন শিল্পটি লুধিয়ানার সাথে বেশি সম্পর্কিত? লুধিয়ানার সাথে সম্পর্কিত উল অ্যান্ড টেক্সটাইল। ভারতের কোন রাজ্যের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে? গুজরাট। শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ঝিলাম। মাইথন বাঁধ কোন রাজ্যে অবস্থিত? মাইথন বাঁধ ঝাড়খণ্ডে অবস্থিত। সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? সিয়াচেন হিমবাহ কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত। বিহু হলো কোন রাজ্যের একটি উৎসব? আসাম। উত্তরপ্রদেশের রাজধানী হলো কোনটি? নিম্নলিখিত কোনটি উত্তরপ্রদেশের রাজধানী? লখনৌ। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো কোনটি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো গোদাবরী। মাইথন বাঁধ কোন নদীর উপর অবস্থিত? মাইথন বাঁধ বরাকর নদী। কন্যাকুমারী অবস্থিত কোথায়? কন্যাকুমারী ভারতের মূল ভূখণ্ডের শেষ বিন্দু
দক্ষিণতম বিন্দু তামিলনাড়ুতে অবস্থিত। রণথম্ভোর সংরক্ষিত বন বা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কোন রাজ্যে? রাজস্থানে। কেওলাদেও রাজস্থানে। স্যাডেল পিক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ, এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত উত্তর আন্দামানে। নিচের কোন রাষ্ট্রটি সার্কের সদস্য নয়? সার্ক মায়ানমার। সার্কের হেডকোয়ার্টার নেপাল কাঠমান্ডু। 1985 সালে প্রতিষ্ঠিত সার্ক। নিচের কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয়? স্বাধীন রাষ্ট্র নয় স্কটল্যান্ড, এটি ইউকের অন্তর্গত। কল্লোল নাটকটি কে রচনা করেন? কল্লোল নাটকটি রচনা করেন উৎপল দত্ত। ক্যান্টারবেরি টেলস এর লেখক কে? ক্যান্টারবেরি টেলসের লেখক জিওফ্রে চসার। পঙ্কজ উদাস কি ছিলেন? একজন গজল প্রতিপাদক। চীনের জাতীয় খেলা কোনটি? চীনের জাতীয় খেলা হলো টেবিল টেনিস। পেন হোল্ড গ্রিপ শব্দটি নিচের কোনটির সঙ্গে যুক্ত? পেন হোল্ড গ্রিপ টেবিল টেনিসের সাথে যুক্ত। রোলা গ্যারোস কোনটির সাথে যুক্ত? এটি লন টেনিসের সাথে যুক্ত, যেটা ফ্রান্সে খেলা হয়, সেটাকেই বলা হয় রোনাগলো, ফ্রেঞ্চ ওপেন। ফ্রেঞ্চ ওপেনকেই রোলা গ্যারো বলা হয়। ডক্টর এম এস শুভলক্ষ্মী এই ক্ষেত্রে নিজেকে বা এই ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন। নিচের কোনটির সাথে জড়িত ছিলেন? কণ্ঠসঙ্গীত। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত। গোদানের লেখক কে? গোদানের লেখক মুন্সি প্রেমচাঁদ। কেরালার কোন নৃত্যটি নৃত্যনাট্যের আকারে এবং সাধারণত খোলামেলা পরিবেশিত হয়, সারা রাত স্থায়ী হয়? এটা হবে কথাকলি। ট্রেজার আইল্যান্ড এর রচয়িতা কে? আর.এল. স্টিভেনসন। ডিউস শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ডিউস শব্দটি ব্যাডমিন্টনের সাথে যুক্ত। যেতে পারি কিন্তু কেন যাব? যেতে পারি কিন্তু কেন যাব, এটি কে লিখেছেন? শক্তি চট্টোপাধ্যায়। গ্র্যান্ড প্রিক্স নামে পরিচিত ট্রফিটি কোনটির সাথে যুক্ত? গ্র্যান্ড প্রিক্স লন টেনিস। আমরা অপু নামে চরিত্রটি খুঁজে পাই কোথায়? পথের পাঁচালীতে। পণ্ডিত রবিশঙ্কর একজন কে ছিলেন? তিনি ছিলেন একজন সেতার বাদক। উদয়শঙ্কর কে ছিলেন? উদয়শঙ্কর ছিলেন একজন নর্তকী। 3 ইডিয়টস ছবিটি নির্মিত হয়েছে তার একটি উপন্যাস অবলম্বনে। কোনটি? কার? চেতন ভগতের একটি উপন্যাস। আমির খসরু কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? আমির খসরু সেতার। এটা পিএসসি একটি কমন কোশ্চেন। ইংরেজি কবিতার জনক কাকে বলা হয়? ইংরেজি কবিতার জনক বলা হয় জিওফ্রে চসারকে। ওস্তাদ বিলায়েত খাঁ নিচের কোনটির সঙ্গে যুক্ত? ওস্তাদ বিলায়েত খাঁ ছিলেন একজন শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ। যুদ্ধ ও শান্তি কে লিখেছিলেন? ওয়ার অ্যান্ড পিস লিও টলস্টয়। টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? টি শব্দটি গল্ফ খেলার সাথে যুক্ত। উইসেন বোল্ট কে ছিলেন? বিশ্ব চ্যাম্পিয়ন স্প্রিন্টার ছিলেন, জামাইকার। অরণ্যের অধিকার এর রচয়িতা কে? অরণ্যের অধিকার রচনা করেন মহাশ্বেতা দেবী। ব্যোমকেশ বক্সী চরিত্রটি কে তৈরি করেছেন? ব্যোমকেশ বক্সী চরিত্রটির স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। আবোল তাবোলের রচয়িতা কে? আবোল তাবোলের রচয়িতা সুকুমার রায়। দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, এটি কার বই? নীরদ সি চৌধুরী।
নাচের জন্য বিখ্যাত ছিলেন সংযুক্তা পাণিগ্রাহী। কোন নাচের জন্য? এটি ওড়িশি নাচের জন্য। ডেসডেমোনা নাটকের একটি চরিত্র কোনটি? ওথেলো বা ভেনিসের মূর। নীলদর্পণ কে লিখেছেন? নীলদর্পণ লিখেছেন দীনবন্ধু মিত্র, যেটি অনুবাদ করেছিলেন মধুসূদন দত্ত। এই গোয়েন্দা চরিত্রটি তৈরি করেছেন সৈয়দ মোস্তফা সিরাজ। কোনটি? কর্নেল চরিত্রটি। আরোগ্য নিকেতন কে রচনা করেছেন? আরোগ্য নিকেতন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ফিরোজা বেগম নিম্নোক্ত কোনটির সঙ্গে যুক্ত? ফিরোজা বেগম নজরুল গীতির সাথে সম্পর্কিত। কলাক্ষেত্রম হলো একটি নৃত্য পারফর্মিং আর্টস কেন্দ্র, যা প্রতিষ্ঠিত করেন কে? রুক্মিণী দেবী। ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? মার্ক জুকারবার্গ। ফর্মুলা 1 গাড়ি চালানো প্রথম ভারতীয় কে? নারায়ণ কার্তিকেয়ন। অপরাজিতা এর পরিচালক কে? অপরাজিতা সত্যজিৎ রায়। গডফাদার কে লিখেছেন? গডফাদার লিখেছেন কে? মারিও পুজো। ইংলিশ চ্যানেল পেরিয়ে প্রথম ভারতীয়দের নাম বলুন। ইংলিশ চ্যানেল পার হওয়া প্রথম ভারতীয়, মহিলা বলেনি, মিহির সেন, মহিলা হলে আরতি সাহা। এ হন্টেড হাউস এটি কে লিখেছেন? কার লেখা? এটি ভার্জিনিয়া উলফ। কিছু কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করে নেব। আইআইটি বোম্বাইতে ক্যান্সারের জন্য জিন থেরাপি লঞ্চ করলেন কে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। IRAH শিরোনামে প্রথম AI বেসড মুভি ট্রেলার লঞ্চ করল কোন দেশ? ভারত। বিশ্বের সবথেকে শক্তিশালী লেজার উন্মোচন করা হলো কোথায়? রোমানিয়ায়। SARAH নামে জেনারেটিভ AI হেলথ অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করল কোন সংস্থা? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পশ্চিমবঙ্গের জুনপুট গ্রামে বিভিন্ন অস্ত্রের জন্য টেস্টিং সেন্টার বানাবে কে? DRDO। বা DRDO কোথায় বানাবে? পশ্চিমবঙ্গের জুনপুটে। 2047 সালের মধ্যে ভারত তার পারমাণবিক শক্তি উৎপাদন 1 লক্ষ মেগাওয়াটে বৃদ্ধি করবে। কত সালের মধ্যে? 2047 সালের মধ্যে। ডিগি যাত্রা সিস্টেম লঞ্চ করল কে? গোয়ার মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ভারতের প্রথম কোম্পানি হিসেবে 10,000 মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্যাপাসিটি অতিক্রম করল কোন কোম্পানি? আদানি গ্রিন। 2040 সালে চন্দ্রযান 4 মিশন লঞ্চ করবে কে? ভারত। অঙ্গারা A5 নামে স্পেস রকেট সফলভাবে পরীক্ষা করল কোন দেশ? রাশিয়া। গুজরাটে বিশ্বের বৃহত্তম রিনিউয়েবল এনার্জি পার্ক তৈরি করল কোন গ্রুপ? আদানি গ্রুপ। উত্তরপ্রদেশের প্রথম গ্লাস স্কাইওয়াক ব্রিজ তৈরি করা হলো কোথায়? চিত্রকূটে। পয়েলজি 1-2 এবং হাওয়াসাল 1RA3 নামে দুটি মিসাইল সফলভাবে পরীক্ষা করল কে? উত্তর কোরিয়া। ভারত থেকে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করলো ভারতের সব থেকে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করলো কোন কোম্পানি? DRDO। 5-3 মিনি নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল লঞ্চ করলো কোন কোম্পানি? মাইক্রোসফট। ভারতের প্রথম মাল্টিপারপোজ গ্রিন হাইড্রোজেন পাইলট প্রজেক্ট উদ্বোধন করা হলো কোথায়? হিমাচল প্রদেশে। ভারতের বৃহত্তম ক্লাইমেট ক্লক ইনস্টল করা হলো কোথায়? নিউ দিল্লিতে। নতুন কামিকেজ ড্রোন উদ্বোধন করা হলো কোথায়? ইরানে। স্যাংঝু 18 স্পেসক্রাফট লঞ্চ করা হলো কোথায়? চীনে। 3D প্রিন্টেড ডামি ব্যালট ইউনিট তৈরি করা হলো কোথায়? IIT গুয়াহাটিতে। শ্রীহরিকোটা থেকে আর্থ অবজারভেশন স্যাটেলাইট 8 EOS 8 উৎক্ষেপণ করবে কে? ইসরো। স্টারলিংকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করবে কে? চীন। লাইভ লোকেশন ট্র্যাক করার জন্য সুইচ তৈরি করেছে কোন কোম্পানি বা কোন IIT ইন্দোর। ভারতের প্রথম শস্য ATM চালু হলো কোথায়? ওড়িশার ভুবনেশ্বরে শস্য ATM।
রুমিন-1 নামে নতুন প্রথম নিজস্ব পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেট লঞ্চ করল কে? ভারত। মিথেন নির্গমন ট্র্যাক করার জন্য ট্যানেগার-1 স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে কে? নাসা। মাঙ্কিপক্সের জন্য ভারতে প্রথম দেশীয়ভাবে তৈরি RT-PCR কিট লঞ্চ করল কে? মেডটেক জোন কোম্পানি। সুইসাইড ড্রোনস উন্মোচন করা হয়েছে কোথায়? সুইসাইড ড্রোনস উত্তর কোরিয়াতে। জোরাআর নামে একটি হালকা কামান উন্মোচন করল কে? DRDO। গুজরাটে 400 মেগাওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি করেছে কে? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। দুর্যোগ ব্যবস্থাপনার বিপ্লব আনতে ALOS-4 স্যাটেলাইট লঞ্চ করল কে? জাপান।